বিসমিল্লাহির রহমানির রহিম। অহিংস ছাত্র রাজনীতি মডেল ইসলামী ছাত্র সেনা কেন্দ্রীয় পরিষদ কর্তৃক আয়োজিত জাতীয় বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের ভর্তি বৈষম্য দূর করে সম অধিকার প্রতিষ্ঠার দাবিতে আজকের মানববন্ধনের বন্ধুবর সভাপতি ইসলামী ছাত্র সেনার কেন্দ্রীয় সভাপতি ছাত্র নেতা ভাই এম কাউসার উপস্থিত আছেন। মানববন্ধনের প্রধান অতিথি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সংগ্রামী সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত গভর্নর জননেতা শাইখ খন্দকার গোলাম মাওলানা নকশবন্দি এবং উপস্থিত আছেন ইসলামিক ছাত্র সেনা ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ ঢাকা মহানগর নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় উপস্থিতি, আমি বক্তব্যের শুরুতে বলতে চাই, শিক্ষা হচ্ছে মৌলিক অধিকার। শিক্ষা হচ্ছে সমান অধিকার দিতে হবে। যেহেতু আমাদের সংবিধান রয়েছে, বাঙালি জাতি 1971 সালের 16 ডিসেম্বর রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে এই বাংলার স্বাধীনতা অর্জন করেছিল। এই স্বাধীনতার লক্ষ্য ছিল বাংলাদেশের সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে, ধর্ম, লিঙ্গ, বর্ণ নির্বিশেষে বাংলার জনগণ সমান অধিকার ভোগ করবে। এটাই ছিল বাংলার স্বাধীনতার মূল লক্ষ্য। ঠিক কিনা ভাই আমার? আমি বলতে চাই, বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 27 রয়েছে, all citizens are equal before law and are entitled to equal protection of law. রাষ্ট্রের দৃষ্টিতে, আইনের দৃষ্টিতে বাংলাদেশের সকল নাগরিক সমান এবং সকলেই আইনের সমান অধিকার ভোগ করার অধিকার রাখে। এই হচ্ছে বাংলাদেশের সংবিধানের দৃষ্টিভঙ্গি। ঠিক কিনা ভাই আমার? প্রিয় উপস্থিতি, আপনারা জানেন 1970 সাল পরবর্তী বাংলাদেশে কোন বিশ্বস্তর শিক্ষানীতি ছিল না। বিগত 40 বছরে অনেক সরকার এসেছে গেছে, কেউ একটি পূর্ণাঙ্গ শিক্ষানীতি দিতে পারেন নাই। দেরটা হলেও ধন্যবাদ দেন বর্তমান মহাজোট সরকার গণমানুষের চিন্তা চেতনার প্রতীক হিসেবে বাঙালি জাতিকে একটি পূর্ণাঙ্গ শিক্ষানীতি উপহার দেওয়ার চেষ্টা করেছেন। আমরা ধন্যবাদ জানাতে চাই মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালি জাতিকে একটি সুন্দর শিক্ষানীতি উপহার দিয়েছেন। আর সেই শিক্ষানীতির আলোকে আমি বলতে চাই, জাতীয় শিক্ষানীতি 2010-এর আলোকে মাদ্রাসা শিক্ষার উপর সুনির্দিষ্ট কিছু নীতির ধারা রয়েছে। সেখানে বলা হয়েছে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার্থীরা কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো সমান অধিকার পাবে। প্রিয় উপস্থিতি, আমি বলতে চাই, ইসলামী ছাত্র সেনা, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ এর পক্ষ থেকে আমরা বলতে চাই, যেহেতু আগে কখনো শিক্ষানীতি ছিল না, টেনে ভাবে শিক্ষানীতি চলেছে, কিন্তু বর্তমান সরকার একটি শিক্ষানীতি দিয়েছেন। সেই শিক্ষানীতির আলোকে শিক্ষা অঙ্গন পরিচালনা করতে হবে। পক্ষজনক হলেও সত্য, প্রিয় ভাইয়ের, যেখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাদ্রাসা শিক্ষার্থীদের সমান অধিকার দেওয়ার কথা বলেছেন, সেখানে আমরা দেখতে পেয়েছি চলমান ভর্তিতে মাদ্রাসা শিক্ষার্থীদের ভর্তিতে পথ রুদ্ধ করা হয়েছে। ঠিক কিনা ভাই? আমাদের আন্দোলন কোন ব্যক্তি বিশেষের বিরুদ্ধে নয়, আমাদের আন্দোলন কোন নেতা বা অফিসারদের বিরুদ্ধে নয়। আমরা আপনাদের এই নীতির সমালোচনা করছি, এই নীতির প্রতিবাদ করছি। কেননা যেখানে শিক্ষামন্ত্রী মহোদয় তিনি বলেছেন
মাদ্রাসা শিক্ষার্থীদের তাদের ন্যায্য অধিকার দেওয়া হবে। আর সেখানে জাতীয় বিশ্ববিদ্যালয় বলছে মাদ্রাসা শিক্ষার্থীদের ভর্তি করা যাবে না। এক দেশ দুর্নীতি থাকতে পারে না। এই দেশ একদিকে চলবে। বাংলাদেশের সংবিধান যেভাবে ইকুয়াল প্রোটেকশন দিয়েছে, ইকুয়াল রাইট দিয়েছে, সেখানে আমরা বলতে চাই, কোনটা বলতে চাই, মেধার ভিত্তিতে মেধার মূল্যায়ন করে মাদ্রাসা শিক্ষার্থীদের ভর্তির পথ উন্মুক্ত করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, আমি বলতে চাই আগামী 12 ডিসেম্বর স্নাতকোত্তর পর্যায়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম জমা দেওয়ার লাস্ট দিন। সর্বশেষ 12 ডিসেম্বর, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তারা বলেছেন যেহেতু মাদ্রাসা শিক্ষার্থীদের 1400 নম্বরের পড়া নাই, তারা ভর্তি হতে পারবে না। আমি বলতে চাই আপনারা কুম্ভকর্ণের মতো ঘুমায়ে এই কথা বলতে পারেন না মাদ্রাসা শিক্ষার্থীরা 1400 নম্বর পড়েন নাই, এই কথা আপনারা বলতে পারেন না। আমি বলতে চাই আপনারা চোখ কান খোলা রেখে সচেতন জনতা হিসেবে আপনারা দেখুন 2007 সালে মাদ্রাসা শিক্ষার্থীরা 2বার ফাজিল পরীক্ষা দিয়েছেন। একবার ফাজিল পরীক্ষা ছিল সাধারণ পর্যায়ে, তখন 2 বছরের ফাজিল ছিল। আর 2007 সালে বাংলাদেশ সরকার, তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার, তারা মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য আবার 200 নম্বরের একটা পরীক্ষা নিয়েছেন এবং ফাজিল বিশেষ ডিগ্রির সেই পরীক্ষা দিয়ে মাদ্রাসা শিক্ষার্থীরা তাদের মেধার ভিত্তিতে তারা তাদের যোগ্যতা প্রমাণ করেছে। আমরা বলতে চাই গত 30 এপ্রিল ইসলামিক ছাত্র সেনা কেন্দ্রীয় পরিষদ জাতীয় প্রেস ক্লাবের শিক্ষা সেমিনার করেছেন। আর শিক্ষা সেমিনার করে আমরা বসে থাকি নাই, আমরা সেদিনই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে আমরা আমাদের প্রবন্ধ উপস্থাপন করেছি। আমাদের নেতৃবৃন্দের মাধ্যমে আপনারা এই কথা নোট করতে পারেন। আমি বলতে চাই সাংবাদিক ভাইয়ের আমার এবং গণমাধ্যম কর্মীরা এবং বন্ডার সংস্থার ভাইয়েরা আমাদের জ্ঞাতার্থে বলতে চাই, আপনারা সেটা যাচাই করতে পারেন। আমাদের 30 এপ্রিলের সেই শিক্ষা সেমিনার মাননীয় প্রধানমন্ত্রীর নিজ হাতে আমাদের কাছ থেকে গ্রহণ করেছেন। সেই শিক্ষা সেমিনার আমি নিজ হাতে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে অর্পণ করেছিলাম, আর তিনি সেটা দেখেছেন। পরবর্তীতে ডিক্লারেশন দেওয়া হলো মাদ্রাসা শিক্ষার্থীরা তাদের যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করবেন। কিন্তু আজকে জাতীয় বিশ্ববিদ্যালয় মাদ্রাসা শিক্ষার্থীদের ভর্তির পক্ষে গুরুত্ব করেছে। আমাদের প্রতিবাদ জানাই, আমরা সেইভাবে প্রতিবাদ জানাই যদি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের এই মানসিকতা থেকে সরে না আসে, তাহলে আমরা ইসলামী ছাত্র সেনা, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ আমরা আন্দোলনের কর্মসূচি করতে বাধ্য হব। আমি এই কথা বলতে চাই এই কারণে আমাদের মুরব্বী সংগঠন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এবং আমরা ইসলামী ছাত্র সেনা আন্দোলনের সরাই উৎসাহিত নিয়ে এই মহাজোটের শরিক দল হিসেবে মহাজোটকে সমর্থন দিয়ে আমরা এই সরকারকে গঠন করেছিলাম। কিন্তু যদি আজকে মাদ্রাসা শিক্ষার্থীদের অধিকারের উপর কোনো অন্যায্য হামলা করা হয়, আমরা আপনাদের উপর থেকে সমর্থন তুলে নিতে বাধ্য হব। কারণ বাংলার জনগণ বিশ্বাস করে মাদ্রাসা শিক্ষার থেকে আলোকবর্তীকে দেখানো হয়। মাদ্রাসা শিক্ষা ধর্ম এবং নৈতিকতার মূল্যবোধকে রক্ষা করে সাথে সাথে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মতো তারা তাদের পড়ালেখা করছে। আমি একথা বলতে চাই এই কারণে মাদ্রাসা শিক্ষার্থীরা শুধু আরবি, কোরআন, হাদিস শুধু এই লেখাপড়ার মধ্যে তারা সীমাবদ্ধ নয়। মাদ্রাসা শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি, সমাজবিজ্ঞান, সাধারণ বিজ্ঞান, গণিত সহ জাতীয় শিক্ষানীতিতে প্রতিফলিত সকল প্রকার
শিক্ষার্থীতে তারা আলোকিত। সুতরাং যদি আপনারা আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সাবধান করে বলতে চাই, যদি আপনারা আপনাদের এই স্বৈরাচারী মনোভাবকে প্রত্যাহার না করে যদি আপনারা আপনাদের সেই সিদ্ধান্ত থাকেন, যদি মাদ্রাসা শিক্ষার্থীদের শিক্ষার পথ যুক্ত করতে চান, তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করে তুলতে বাধ্য হব। কেননা শিক্ষা আমাদের সুযোগ নয়, শিক্ষা আমাদের অধিকার। শিক্ষিত ভাইরা আমার, আমরা বলতে চাই রাষ্ট্রের ইকুয়াল শক্তি হিসেবে আমরা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হলে জাতি কখনো আপনাদের ক্ষমা করবে না। সাথে সাথে আমি বলতে চাই, আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়েও আজকে মাদ্রাসা শিক্ষার্থীদের প্রত্যেকে পদকে রুদ্ধ করা হচ্ছে। আমি হুঁশিয়ার উচ্চারণ করে বলতে চাই, আপনারা মেধার লড়াইয়ে আসুন। আপনারা শুধুমাত্র কোরআনের দলায় আপনারা একটা আদেশ দিবেন, আর সেই আদেশ বাঙালি জাতি মেনে নিতে বাধ্য। এই যদি মনে করেন, আমি বলতে চাই মাননীয় উপাচার্য মহোদয়, আপনি বোকার স্বর্গে বাস করছেন। কেননা মাদ্রাসা শিক্ষার্থীরা আর তার অবহেলিত নাগরিক হিসেবে বাঁচতে চায় না। তারা আজকে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে আমি বলতে চাই ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, মেডিকেল সহ আইন সহ বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ বিষয়ে, সকল বিশ্ববিদ্যালয়ের সকল গুরুত্বপূর্ণ বিষয়সমূহে মাদ্রাসা শিক্ষার্থীরা শিক্ষা লাভ করেছে। আমি এই কথা বলতে চাই, আপনারা যদি এই যে আমাদের পূর্ব পাশে দক্ষিণ পাশে যে সচিবালয় আছে, সেই সচিবালয়ের জরিপ করে দেখুন, আপনারা 50 শিক্ষার্থী মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত ব্যক্তি সেখানে খুঁজে পাবেন। বাংলাদেশের শিক্ষা সচিব থেকে শুরু করে সকলের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আপনাদের এই হীনমান মানসিকতা পরিহার করে মাদ্রাসা শিক্ষার্থীদের নেতৃত্ব করিয়ে দিন। এই কামনা ব্যক্ত করে আমি আমার আলোচনা রেখে নিতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।